ভাই রে ভাই, কি দেখলাম ভাই, বাংলাদেশ দল বিনা উইকেটে 109 রান, সেখান থেকে 117 রানে 6টা উইকেট নাই ভাই। হার্টবিট একেবারে বাড়িয়ে দিয়েছিল ভাই। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান এবং নিশাদ হোসেন ম্যাচটা জিতাই নাই ভাই। বলছিলাম গতকালকের আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা প্রসঙ্গে ভাই, গতকাল আফগানিস্তানের অধিনায়ক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং 20 ওভারে 9 উইকেটে 151 রান সংগ্রহ করেন। বাংলাদেশি বোলাররা কালকে কিন্তু খুব ভালোই বোলিং করছে, শেষ 4 ওভারে 51 রান দিয়েছে, যার ফলে 151 রান করতে সক্ষম হন তারা। বাংলাদেশ ব্যাটিং এ প্রথম ওপেনিং জুটিতে 109 রান সংগ্রহ করেন এবং পারভেজ হোসেন ইমন দুইবার লাইভ পাওয়া সত্ত্বেও 35 বলে 54 রান করেন। পাশাপাশি তানজিম হাসান তামিম, উনিও 37 বলে 51 রান করেন। উভয়ের কিন্তু জোড়া 50 ছিল। পরবর্তী 8 রান নিতে গিয়ে আমাদের 6 জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। তার ভিতরে আকের আলী অনিক, উনি কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ওনার বলটা বোঝা যাচ্ছিল উনি এলবিডব্লিউ হবে, তারপরেও কিন্তু রিভিউ নিয়ে একটা রিভিউ নষ্ট করেন। তার পরপরই আবার সেই শামীম হোসেন পাটোয়ারি, উনিও এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবং উনিও জানেন যে তার বলটা ব্যাটে লাগেনি, কিন্তু তারপরেও তিনি আবার রিভিউ নেন, যার ফলশ্রুতিতে উনিও আউট হয়ে যান। কিন্তু ইন্টারন্যাশনাল দলে, একটা ইন্টারন্যাশনাল জগতে যখন আপনারা খেলবেন, আপনাদের তো এইটুকু কমন সেন্স থাকা উচিত বন্ধুগণ। কেন যে ওনারা এই ভুলগুলো করেন, যে ওনার বলটা ব্যাটে লাগেনি এবং মিডিল স্টাম্প বরাবর বল আসতেছে, কেন আমি রিভিউ নিব? ওই রিভিউটা উনি নষ্ট করলেন। এই যে দুইটা রিভিউ নষ্ট করার ফলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম তানজিদ সাকিবের যে বলটা, এই বলটা তার ব্যাটের কানে লাগলো, কিন্তু আম্পায়ার তাকে আউট দিলেন এবং উনি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন, যার ফলে আরেকটা উইকেটের পতন হলো ব্যাটে লাগা সত্ত্বেও। এই ভুলগুলো আমরা কেন করি? শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের কল্যাণে আমরা ম্যাচটা জিতে নেই। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের জয় হয়েছে, তবে হার্টবিট অনেক বেড়ে গেছে। তবে এইভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে আমরা আগামীতে টি-20 বিশ্বকাপ আছে, সেখানে কি ধরনের রেজাল্ট আমরা আশা করব। কিন্তু তারপরে মনে করি যে খেলা দেখবো না, কিন্তু দেশকে ভালোবাসি, দেশের খেলা ভালোবাসি, যার ফলে টিভি সেটের সামনে যাই। কিন্তু বন্ধুগণ, এইভাবে হতাশা সাগরে নিমজ্জিত হতে থাকে, শেষ পর্যন্ত আমাদের দল জয় নিয়ে মাঠ ছাড়ে। যাই হোক, জয় হয়েছে, তবে আমি আশা করব আপনারা এভাবে আমাদের হার্টবিট বাড়াবেন না এবং সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিবেন। আপনারা দেখে শুনে খেলেন। মাত্র অল্প কয়টা রান ছিল, আস্কিং রান রেটও 6-এর কাছাকাছি ছিল, তখন সেই খেলাটা আপনারা কিভাবে কোন পর্যায়ে নিয়ে গেলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের জনের জন্য শুভকামনা রইল। আরও দুটো টি-20 ম্যাচ আছে, 3 ম্যাচের সিরিজে আমরা 100তে জিতে গেলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।